প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আসলে দীর্ঘ দিন পর আমি ইউটিউব এসেছি তোমাদের এই ক্লাসগুলো করানোর জন্য। মাঝখানে আমি ব্যস্ততার কারণে অবশ্য তোমাদের কারিকুলাম নিতে পারিনি এবং ইউটিউবে আমি আপলোড করতে পারিনি। তো যাই হোক, যেখানে আমি মাধ্যমিক লেভেলে যারা তোমরা শিক্ষার্থী আছো, তোমাদের জন্য আমি যে কন্টেন্ট তৈরি করেছিলাম সেটা হলো যে পার্ট 6 পার্ট 5 হয়েছে। জাস্ট আজকে অনুশীলন করাবো তোমাদেরকে। আসলে অনুশীলন ছাড়া কোনো সম্ভব নয়, অনুশীলন করতে হবে। তো আমি কিন্তু অলরেডি কয়েকটি কন্টেন্ট তৈরি করেছি অনুশীলনের উপরে, যে কোশ্চেনটাকে আমরা কীভাবে অনুশীলন করব। তো আসলে কিন্তু তোমাদের পরীক্ষা অবশ্যই হবে, এটা কোনো সন্দেহ নেই। দ্যার ইজ এন ডাউট ফর দ্য এক্সামিনেশন। তো এক্সামিনেশন মাস্ট বি হেল্ড, অবশ্যই এটা পরীক্ষা তোমাদের হয়ে যাবে। তো আমি তোমাদের সাথে রয়েছি, প্রামাণিক স্যার, শাহজাহান প্রামাণিক। তো তোমরা আমার সঙ্গে থাকো, আমি চেষ্টা করবো তোমাদেরকে সুন্দরভাবে এই আজকের কন্টেন্ট বোঝানোর জন্য। আসলে আমি চাচ্ছি তোমরা আসলে অনেকগুলো বোঝার চেয়ে, অনেকগুলো ক্লাস করার চেয়ে, অনেকগুলো বাক্য একদিন শেখার চেয়ে আমি তোমাদের জাস্ট আজকে 5টি সেন্টেন্স তোমাদেরকে সুন্দরভাবে শেখাবো। আমি আশা করি, আমি এর আগে কিন্তু আমি বেসিক রুলস কিছু আমি দিয়েছিলাম। তো যাই হোক, আমি ক্লাস শুরু করার আগে আরেকটি কথা বলে নিচ্ছি, তোমাদেরকে সবাইকে অনুরোধ করছি, যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। এই তোমাদের কাছে প্রত্যাশা রইল। আর এবং আবার প্রামাণিক ইংলিশ একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এখন ডাইরেক্ট আমি ক্লাসে যাবো ইনশাল্লাহ। একটু খেয়াল করবে, কোশ্চেনটা করার সময় অবশ্যই তোমাকে সেন্টেন্স আগে বুঝতে হবে, যে ওই বাক্যটা কোন ধরনের সেন্টেন্সে রয়েছে এবং কোন ধরনের টেন্সে রয়েছে, তোমাকে এটা জানতে হবে। এটা জানা আমাদের খুব আবশ্যক। আমি যদি টেন্সটা না জানি তাহলে আমি কিন্তু আসলে কোশ্চেনটা করতে পারবো না। কোন টেন্সে রয়েছে 1 নাম্বার, কোন ধরনের সেন্টেন্সে রয়েছে 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে সাবজেক্ট আমাকে দেখতে হবে এবং সাহায্যকারী ভার্ব আছে কিনা এটা দেখতে হবে, এবং মূল ভার্বটা কোন ফর্মে রয়েছে। আমি আবার বলছি তোমাদেরকে, কোশ্চেনটা করার সময় কয়েকটি বিষয় তোমরা অবশ্যই খেয়াল করবে। সেটা হচ্ছে যে সেন্টেন্সটি আমাদের কোন ধরনের সেন্টেন্স। আমরা জানি অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার, এবং 5 প্রকারের মধ্যে এই যে সেন্টেন্সটা দেয়া থাকবে সেই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্সের মধ্যে রয়েছে তোমাকে এটা অবশ্যই ফাইন্ড আউট করতে হবে। 2 নাম্বার বলেছি আমি যে ওই বাক্যটি কোন টেন্সে রয়েছে তোমাকে এটা জানতে হবে। এই টেন্স না জানলে আমি কিন্তু কোশ্চেনটা একটা করতে পারবো না, তোমরা করতে পারবে না। 3 নাম্বার যেটা, সাবজেক্টটা দেখতে হবে নাউনে আছে না প্রোনাউনে আছে, এক বচনে আছে বহু বচন আছে। তো এক বচন থাকলে কি হয়, বহু বচন থাকলে কি হয়, নাউন থাকলে কি হয়, এটা আমি কিন্তু অলরেডি তোমাদের আগের কন্টেন্টগুলোতে আমি দিয়েছিলাম। তবে আজকে হালকাভাবে আমি আবার আলোচনা করব আশা করি। এবং সাহায্যকারী ভার্ব আছে কিনা এবং মূল ভার্বটা কোন ফর্মে রয়েছে এটা তোমাকে অবশ্যই জানতে হবে। এখন দেখো, প্রথম বাক্যটা হচ্ছে মিনা ইজ হ্যাভিং বার্থডে। আসলে হ্যাভিং অর্থ কিন্তু এখানে এই বাক্যটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি আদার্স বা এক্সটেনশন বা অন্য কিছু থাকবে। এই হ্যাভিং অর্থ হচ্ছে, পুরো বাক্য অর্থ হচ্ছে মিনা তার জন্মদিন পালন করছে। মিনা ইজ হ্যাভিং বার্থডে। তুমি একটা বাক্যই একে সুন্দর করে দেখো, তাহলে তোমার কোশ্চেনটা গুলো খুব সহজে ভাবে তোমরা কিন্তু করতে পারবে। সো দ্যাট এখানে দেখো, এই বাক্যের মধ্যে রয়েছে হেল্পিং ভার্ব ইজ কাজ করছে কিন্তু, তাহলে মিনাটা হলো সাবজেক্ট। আমরা আগে দেখেছি যে হলো মিনাস যদি নাউন হয়, কোনো সাবজেক্ট যদি নাউন হয়ে যায় কোশ্চেনটা করার সময় সেটা প্রোনাউন করতে হবে। মিনা তাহলে ফেমিনিন জেন্ডার, তার জন্য শি লিখেছি আমি, শি। আচ্ছা,
এই বাক্যে কিন্তু সাহায্যকারী ভার্ব রয়েছে। সাহায্যকারী কোনটা? ইজ। মূল ভার্বের সাথে আইএনজি হয়েছে। এখন আমার যদি সাহায্যকারী ভার্ব আমি পেয়ে যাই, আমার তার মূল ভার্বের কোনো প্রয়োজন নেই। জাস্ট আমি কি করব, এই সাহায্যকারী ভার্ব দিয়ে আমি কোশ্চেন ট্যাগটা করব। তাহলে এই বাক্যটি আছে হলো অ্যাফার্মেটিভে রয়েছে, মিনা ইজ হ্যাভিং বার্থডে। বাক্যটা আছে অ্যাফার্মেটিভ, কোশ্চেন ট্যাগ করতে হবে নেগেটিভ। সো দ্যাট মিনার পরিবর্তে ফেমিনিন জেন্ডার প্রোনাউন হচ্ছে শি, নেগেটিভ করতে গেলে নট, এবং এই ভার্বটা আমরা এখানে নিয়ে আসছি। তার সংক্ষেপে উচ্চারণটা হচ্ছে ইজেন্ট শি। আচ্ছা, আমি আবার বলছি, মিনা ইজ হ্যাভিং বার্থডে, ইজেন্ট শি। মিনা পরিবর্তে শি হলো, সাহায্যকারী ভাবে আমরা ইজ পেয়েছি, এই জন্য ইজ আমরা দিয়েছি, এবং অ্যাফার্মেটিভ থাকার পর নেগেটিভ আমরা করেছি, ইজেন্ট শি। উচ্চারণটা আমাদের করতে হবে অবশ্যই শর্ট ফর্মে করতে হবে। আচ্ছা, সেকেন্ড আমরা বাক্য দেখব ইনশাআল্লাহ। she has been cleaning the room। তিনি মানে ওই মেয়েটি বা মেয়ে, সেটা ফেমিনিন জেন্ডার। she has been cleaning the room, সে তার রুমটা পরিষ্কার করছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বিষয়টা, আমরা কিন্তু সাহায্য দেখতে পাচ্ছি এখানে সাহায্য, এটা হ্যাজ, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। আমরা সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব আর মূল ভাব এতটুকু আমরা দেখব। তাহলে আমরা সাহায্যকারী পেয়ে গেছি, হ্যাজ দিয়েছি আমরা। কি এখন দেবো আমরা? বাক্যটা আছে অ্যাফার্মেটিভে, নেগেটিভ করব, নট দেবো, সাহায্যকারী ভার্ব নট দেবো কোশ্চেনটাকে। এবং যদি প্রদত্ত বাক্যের সেন্টেন্স রং থাকে কি হবে? তাহলে আমরা আগেই বলেছি যে প্রদত্ত বাক্যের সাবজেক্ট যদি প্রোনাউন হয়, সেটা প্রোনাউন, তাহলে কোশ্চেনটাকে সে প্রোনাউনই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে হ্যাজেন্ট শি, হ্যাজেন্ট শি সাহায্যকারী ভাব দিয়ে আমরা করেছি। 3 নাম্বার হচ্ছে হার ফাদার। এখন অনেকেই সাবজেক্টটা ধরতে পারে না, আসলে এখন হার হবে না ফাদার হবে। আসলে একটা কম্পাউন্ড সাবজেক্ট, তাহলে এখানে কিন্তু এটা সাবজেক্ট, হার ফাদারটা সাবজেক্ট। অনেকেই হারকে ধরে শি করে, কিন্তু নো, হার ফাদার বট এ নিউ ড্রেস। তার বাবা একটা নতুন জামা কিনেছিল তার জন্য। তাহলে এখানে কিন্তু সাহায্যকারী ভার্ব নেই, দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব। তোমাকে এটা খেয়াল করতে হবে, কোনো সাহায্যকারী ভার্ব নেই। সাহায্যকারী ভার্ব না থাকলে ওই বাক্যটি হয়তোবা প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে অথবা পাস্ট ইনডিফিনিট রয়েছে। এখন এই বাক্যটার পাস্ট ফর্ম হচ্ছে বাই থেকে বট, তার বাবা কিনেছিল এই নিউ ড্রেস। পাস্ট ইনডিফিনিট হলে সাহায্যকারী ভার্ব হবে কোশ্চেনটাকে ডিড, সো দ্যাট ডিডেন্ট শি, ডিডেন্ট হি। তাহলে হার ফাদার তার বাবা, তাহলে বাবা অবশ্যই ম্যাসকুলিন জেন্ডার, তাহলে ডিডেন্ট শি হয়ে গেল, ডিডেন্ট শি এবং ইন্টারজেকশন মার্ক। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে হার মাদার। এটা অনুরূপ বাক্য, এখানে মা এর বাবা ছিল, এখানে মা, হার মাদার, তাহলে শি হবে, এটা নাউন আছে, পুরোটা নাউন, এটা হার মাদার। হার মাদার ওয়ান্টস টু গিভ এ সারপ্রাইজ, তাকে একটা তার মা পুরস্কার দিতে চায়। তাহলে কি হবে? এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নেই। যদি সাহায্যকারী ভার্ব না থাকে, তার অবশ্যই you have to find out the tense. The tense may be indefinite, present indefinite or past indefinite. তাহলে এই বাক্যটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে। কি জন্য বুঝলাম আমরা? ওয়ান্টসটা হচ্ছে হলে এখানে মেইন ভার্ব, there is no auxiliary verb, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত আছে। তাহলে আমরা জানবো হার ফাদারটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। আর এই ধরনের বাক্যকে নেগেটিভ অথবা ইন্ডিকেট করার সময় ডাজ ব্যবহার করতে হয়। সেজন্য ডাজেন্ট শি, ডাজেন্ট শি। আচ্ছা, এই বাক্যটি দেখেছি আমরা, কোশ্চেন ট্যাগের প্রদত্ত বাক্য যদি লেট থাকে, লেট থাকলেই তোমাদের শেল করতে হবে। কি করতে হবে? লেট থাকলে শেল করতে হবে, কোনো মিস নেই। তাহলে লেট যদি থাকে, লেট
বাই এ নাইস গিফট, চলো আমরা একটা সুন্দর একটা উপহার কিনি, চলো। তাহলে এটা কি হলো? এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। লেট দ্বারা শুরু হলে সেটা ইম্পারেটিভ হয়ে যায়, আর লেট দ্বারা বাক্য শুরু হলেই শ্যাল হবে। এবং এখানে লেট আচ আছে, আচের সাবজেক্ট ফর্ম উই, সো দ্যাট এটা শ্যাল উই। তাহলে আমি আরেকবার দেখেছি, ইজেন্ট শি, হ্যাজেন্ট শি, ডিডেন্ট হি, এবং ডাজেন্ট শি, এবং শ্যাল উই। তোমরা সুন্দর করে আবার বুঝবে ইনশাল্লাহ, এবং এই কন্টেন্টটা তোমরা ভালো করে দেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, অবহেলা নয় কোনো, তোমরা অবশ্যই সময়গুলো you should use your time properly, and time is very valuable in your time, in your life, so that you should go ahead, and you should practice more and more time, so that without practice no one student can be fulfilled in her life, in his life. So that আজকে এ পর্যন্তই। আমি আবার পরের কন্টেন্টটা আমি অনুশীলনের পার্ট 7 নিয়ে আসছি। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনায়। আর অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে বিনীতভাবে জানাচ্ছি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট শেয়ার করে জানাবে। আমি আবার নতুনভাবে তোমাদের জন্য ক্লাস ভালো করার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।